হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি গরম মশলা গুঁড়া ও টালা জিরা গুঁড়া। গরম মশলা আমি দুই ধরনের তৈরি করব, একটি সবজি কিংবা মাছের জন্য, অন্যটি সব ধরনের মাংসের জন্য। মশলাগুলো তৈরিতে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়, তা না হলে মশলার রং এবং গন্ধ কোনোটাই ভালো হবে না। আজকে আমি যথাসাধ্য চেষ্টা করব মশলা তৈরির এই গোপন রহস্যটি A to Z দেখিয়ে দিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। এখানে 4 টেবিল চামচ অর্থাৎ 60 গ্রাম জিরা নিয়েছি টালা জিরা গুঁড়া তৈরির জন্য। এবার সবজি কিংবা মাছের জন্য গরম মশলা তৈরির জন্য নিয়েছি 2 ইঞ্চি মাপের 6 টুকরা দারুচিনি, 2-3টি তেজপাতা এবং 15 থেকে 16টি ছোট এলাচ। যে কোনো ধরনের মাংসের শাহি গরম মশলা তৈরির জন্য নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ 2টি, জয়ফল অর্ধেক পরিমাণ, জয়ত্রী 2টি, স্টার এনিস 2টি, লবঙ্গ 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, 2.5 ইঞ্চি মাপের দারুচিনি 6টি, তেজপাতা 5 থেকে 6টি। স্টার এনিসের গন্ধ অনেক স্ট্রং, তাতে শাহি গরম মশলার স্পেশালিটি আসে। প্রথমে জিরাগুলো টেলে নেব। চুলার সর্বনিম্ন আছে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভাজলেই টালা জিরা তৈরির জন্য জিরা ভাজা একদম তৈরি। আমি যে পরিমাণ জিরা নিয়েছি তাতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। তবে খেয়াল রাখতে হবে জিরা যেন খুব বেশি ভাজা না হয়, তাতে মশলা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজা হয়ে গেলে সাথে সাথে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, তা না হলে কড়াই এবং চুলার গরমে জিরা বেশি ভাজা হয়ে যাবে। এবার মাছ বা সবজির জন্য গরম মশলা তৈরির পালা। দারুচিনি ছোটো ছোটো করে ভেঙে দিলে ভাজতে সুবিধা হবে। তারপর এলাচ দিয়ে চুলার সর্বনিম্ন আঁচে এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজা 80% হলে তেজপাতা যোগ করতে হবে। তেজপাতা দারুচিনি ও এলাচের সাথে একসাথে যোগ করতে যাবেন না, তাতে তেজপাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে সাথে সাথে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এবার শাহি গরম মশলার জন্য ছোট ছোট করে ভেঙে নেওয়া দারুচিনি দিয়ে 20টি ছোট এলাচ এবং 2টি বড় এলাচ যোগ করে নেব। বড় এলাচ ভাজার সুবিধার্থে একটু ভেঙে নেব। এগুলোও চুলা সর্বনিম্ন আঁচে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। 80% ভাজা হলে একে একে জয়ফল, জয়ত্রী, স্টার এনাস, লবঙ্গ, কালো গোলমরিচ এবং তেজপাতা যোগ করে নেব। তেজপাতা কিছুটা ছোটো করে নিয়ে যোগ করব। ভাজা হয়ে গেলে সাথে সাথে একটি পাত্রে উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। চুলা বন্ধ করে কড়াইয়ে রেখে দেওয়া যাবে না, তাতে মশলাগুলো ভাজা বেশি হয়ে যাবে। চুলা এবং কড়াইয়ের গরমে চুলার সর্বনিম্ন আঁচে টেলে নেওয়া আমার সবগুলো ভাজা বা টালা মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার প্রথমে জিরার গুঁড়া তৈরির জন্য ব্লেন্ডারে 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটা অথবা হামামদস্তাতেও গুঁড়া করে নিতে পারেন। এই মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখব জিরার গুঁড়া। এবার একই ব্লেন্ডারে গরম মশলা ব্লেন্ড করে নেব। এই মশলা তৈরিতে ব্লেন্ডারে 40 থেকে 50 সেকেন্ড সময় লাগবে। তারপর শাহি গরম মশলা গুঁড়া তৈরির পালা। এটিও 40 থেকে 50 সেকেন্ড, বড় জোর 1 মিনিট সময় লাগবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে। তৈরি হয়ে গেল বাঙালি হেসেলের জাদুকরি মশলা। এই মশলাগুলো ব্যবহারে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। টালা জিরার গুঁড়া ডাল, সবজি, মাছ, মাংস সব রেসিপিতেই কম বেশি লাগে। গরম মশলা মাছের কুফতা, কালিয়া, মুড়িঘণ্ট সহ অনেক রেসিপিতে প্রয়োজন পড়ে। তাছাড়া নিরামিষ আইটেমের মধ্যে পনির মশলা, পটলের দুলমা, আলুর দম সহ অনেক রেসিপিতে প্রয়োজন পড়ে এই গরম মশলা। আর শাহি গরম মশলা চিকেন রোস্ট, চিকেন কারি কিংবা খাসির রেজালা সহ সব ধরনের মাংসের রেসিপিতে ব্যবহারের ফলে রান্না হয়ে উঠবে খুব সুস্বাদু। এয়ারটাইট প্লাস্টিক জার অথবা কাচের জারে এই মশলা 3 মাস পর্যন্ত স্বাদে গন্ধে অটুট থাকবে। তবে খুব বেশি দিন হলে গন্ধ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, আমার বাঙালি রান্নাঘরের জাদুকরি এই মশলার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।